তো আমরা তো জঙ্গিপুর চলে এসেছি। তোমরা কি সেই ব্রিজটা দেখতে চাও? সেই ব্রিজটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। সেখানেই গিয়ে তোমাদেরকে সেই ব্রিজটা দেখাবো আমরা। দেখতে চাও অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো। চলো তাহলে তোমাদের কাছে ব্রিজটা দেখে নিয়ে আসি। ব্রিজটার নাম আমি বলছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, জানাবে ব্রিজটার নামটা কি। তোমরা অবশ্যই এদিক দিয়েও জঙ্গিপুরে সেই এনএইচে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এটা শর্টকাট, এক জায়গাতেই পৌঁছাবে, দুটো রাস্তা। তো চলো আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। এখন ফাঁকা দেখছি, চলো টেনে দিই। সেই এনএইচ রাস্তা, এটা দিয়েই তোমরা যেতে পারবে শিলিগুড়ি, বিহার, তারপর মালদা, এটা দিয়ে যাওয়া যাবে। তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো। সামনে আমাদের পেট্রোল একদমই গাড়িতে সেরকম নেই, আমাদেরকে পেট্রোল করতে হবে সামনে গিয়ে। এই রাস্তা দিয়ে তোমরা যখন যাতায়াত করবে অবশ্যই এদিক ওদিকে একটু চোখ খোলা রাখবে, কেননা ছোটখাটো কাঠ আছে, সেই কাঠগুলো দিয়ে মানুষ পারাপার হয়। সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ভয়েস পাবলিক স্কুল। ওটা ভয়েস পাবলিক স্কুল, খুব ভালো পড়াশোনা হয়। পড়াশোনা খুব ভালো হয়, বাট খাবারের এখানে একটু নামটা খারাপ আছে, খাবারটা খুব একটা ভালো করে না। তোমাদের ছেলে মেয়েদেরকে যদি এখানে অ্যাডমিশন করতে চাও তাহলে করতে পারো, পড়াশোনার দিক থেকে খুব ভালো। খাবারে তোমার সকালে হয়তো মানে আগে যেটা ছিল আর কি, আগের ব্যাপারটা জানি, কিন্তু এখন নতুন ভাবে কোনো নিয়ম চালু করেছে সেটা ঠিক বলতে পারবো না। আগে তোমার সকালে মুড়ি এবং ঘুগনি দিত, দুপুরে ভাত, সপ্তাহে দুদিন মাছ ভাত, এবং দুদিন চিকেন, আর বাকি দিনগুলো ডিম থাকতো এবং সবজি ভাত থাকতো। ভিডিওতে হয়তো হালকা নয়েজ আসবে, হালকা না বেশ ভালোই নয়েজ আসবে। নয়েজগুলো তোমরা একটু মেনটেন করে নেবে। এটা অনেক কষ্ট করে আমি এই ব্লগটা বানাচ্ছি, কেননা এর আগেও আমি একবার ব্লগটা করেছিলাম, সেম রাস্তা দিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। যদিও ধুলিয়ান যাইনি, আজকে ধুলিয়ান যাচ্ছি। তোমাদেরকে ধুলিয়ান যাওয়ার পথে, মানে যে আগে ব্রিজটা পড়ে, সেই ব্রিজটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি নিয়ে যাচ্ছি। জাস্ট তোমাদের জন্য এতটা কষ্ট করছি, তোমরা তো আমার জন্য একটু কষ্ট করতেই পারো না? জাস্ট একটু সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা, এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ফারাক্কার সামনে বেশ কিছুটা যেতে হবে, দেখছো ওখানে আরো চিহ্ন দিয়ে দেওয়া আছে। একদম সোজা গেলে একদম ফারাক্কা, এই ফারাক্কা সাইনবোর্ডটা দেখে নাও। ফারাক্কার সামনে দেখতে পাচ্ছ, এখানে ফারাক্কা সোজা গেলে রায়গ্রাম লেফট সাইডে, রঘুনাথগঞ্জ রাইট সাইডে। এটা ট্রাফিক মোড়, একদম আস্তে আস্তে এখানে গাড়ি চালিয়ে যাবে তোমরা। এখানে যদিও পুলিশ ধরে না কখনো, এটা ট্রাফিক মোড়। দেখতে পাচ্ছ এখানে ফারাক্কা 40 কিলোমিটার, সুজা সাজুর মোড় 16 কিলোমিটার, এবং চাঁদের মোড় 10 কিলোমিটার। ধুলিয়ান এখান থেকে মাত্র 22 কিলোমিটার, এখান থেকে ধুলিয়ান 22 কিলোমিটার। এই ম্যাডাম গুলো পারাপার হবে এখন।
বাস ঠিক আছে, ট্রাফিকটা ঠিক আছে। এরকম জায়গাতে মানে এসব জায়গাতে কিছু কিছু জায়গাতে দেখছি যে একদমই ফাঁকা করে রেখে দিয়েছে, কোনো ট্রাফিক নেই। কার্ড আছে, রাস্তা আছে, বাট কোনো ট্রাফিক নেই। এগুলোতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। তো এখন বাসছে 9:25। দেখছে মস্তান কিভাবে রাস্তার মিডিল দিয়ে একদম টোটোটাকে ঘুরিয়ে নিল। চলো একটা ছোট্ট একটা সিনেমাটিক শট নেওয়া যাক।